ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন, অনলাইনেই বা কিভাবে অ্যাপিল করবেন, সেই সমস্ত বিষয় প্রসেসটা আমরা জেনে নেবো। কারণ শনিবার থেকে ইতিমধ্যে অনলাইনে ট্রাইব্যুনালে যে অ্যাপিল সেটা শুরু হয়েছে। কিভাবে অ্যাপিল করা যাবে? হ্যাঁ, মানুষের মধ্যে যে জিজ্ঞাসা আমরা তার জন্য বলতে চাই যে প্রথমেতেই একজন অনলাইনেতে, যেহেতু আজকাল সকলের কাছেই একটি মোবাইল ফোন থাকে যেখানে ইন্টারনেট রয়েছে, বা যদি তার কাছে ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস থাকে, তাহলে তিনি প্রথমেই যেটা করবেন সেটা হলো www.eci.gov.in। এইখানেতে তারা চলে যেতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা www.voters.eci.gov.in এখানে গেলেও চলবে। যেটাই তিনি গুগলেতে ক্লিক করবেন না কেন, এই পোর্টালটির একটা লিঙ্ক বেরোবে। আমরা সেইখানেতে প্রথমে লিঙ্কটাকে যদি দিয়ে দিই, আমরা দেখতে পারবো যে এরকম পর আমি যদি ভার্টিক্যালি একবার দেখিয়ে নিচ্ছি, যারা মোবাইলে করবেন তাদের জন্য, তারা লম্বা এরকম একটা জায়গায় স্ক্রোল ডাউন করে একেবারে নিচেতে গেলে দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন বলে একটি অংশ দেখতে পাওয়া যাচ্ছে। আমি এটাকে বড় করে একটু দেখিয়ে দিচ্ছি, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। আমরা যদি এই অংশটা এরম ভাবে ক্লিক করি, তাহলে প্রথমেই আমাদেরকে একটা যে কোনো মোবাইল নাম্বার এবং তার সঙ্গে একটা ক্যাপচা দেখতে চাইবে। তাহলে আমরা একটা মোবাইল নাম্বার এখানে পুট করে দেখে নিচ্ছি, আর তার সঙ্গে একটা ক্যাপচা দিয়ে দিলাম। যে ক্যাপচাটি থাকবে, এই ক্যাপচাটি দেওয়ার সময় মনে রাখতে হবে যে ক্যাপিটাল আর স্মল এটাকে যেন ভালো করে মাথায় রাখা হয়, কারণ তার উপর ভিত্তি করে ক্যাপচা গ্রহণ করা বা না করার বিষয় থেকে যায়। আমরা জানি। আমরা রিকোয়েস্ট ওটিপি করে নিলাম। যে মুহূর্তে আমরা ওটিপিটি পাবো, আমরা সঙ্গে সঙ্গে এখানে ওটিপিটা পুট করব। আমরা এখানে ওটিপি দেবো একটা, যেটা ওটিপিটা এসছে। আমরা এইভাবে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলাম। যেই মুহূর্তে আমরা লগ ইন করলাম, সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে যে একেবারে সেই মুহূর্তে আপনার এই যে প্রোফাইলটা ওপেন হয়েছে এবং আমরা অ্যাপিল করলাম। এন্টার এপিক নাম্বার। এবার এখানে একটা এন্টার এপিক নাম্বার দিতে হবে। ধরুন আমি একটা এপিক নাম্বার আপনাকে বলছি, যে এপিক নাম্বার ইতিমধ্যে বাদ গেছে সাপ্লিমেন্টারি লিস্টে, এটাকে আমরা ঠিক বলবো সেটি। অর্থাৎ এখানে যেটা করলেন সেটা ওপেন করার পরে দেখা যাচ্ছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি তিনি তার একটা অ্যাপিল করতে চাইছেন, তার জন্য প্রথমে তাকে তার এপিক দিতে হবে এবং একটা সার্চ করতে হবে। তো সার্চ করলে আমরা এখানে তার নাম এবং তার এপিক নাম্বার এগুলি আমরা দেখতে পারবো। মনে রাখতে হবে এরপরেতে তাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে যেটা অ্যাপিল করার যে পোরশন সেটাই আসছে, যে অ্যাপ্লিকেন্ট যিনি আবেদনকারী তার ডিটেইলস ছিল, সেখানে তার নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে এবং পিনকোড সহ, এবং অ্যাড্রেসটা দিতে হবে তাকে। হ্যাঁ, তাকে পুরো অ্যাড্রেস দিতে হবে পিনকোড সহ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরেতে তাকে সেটা 250 শব্দের মধ্যে, 250 শব্দের মধ্যে পুরো অ্যাড্রেস। আমি একটু দেখাচ্ছি জুম করে, যে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড ম্যাক্স 250 ক্যারেক্টার্স, এর মধ্যে 250 ক্যারেক্টারের মধ্যে তাকে তার অ্যাড্রেসটি লিখতে হবে সম্পূর্ণ। তারপরেতে ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যে আবেদনটি করছেন তিনি তার তো নিশ্চয়ই একটা তার গ্রাউন্ড আছে, তার কিছু একটা বিষয় আছে, বক্তব্য আছে। 1000 ক্যারেক্টারের মধ্যে তাকে এখানে লিখতে হবে যে তিনি তার কি হয়েছিল, কিভাবে তার নাম, তিনি কিভাবে প্রথমেতে আবেদন করেছিলেন, পরবর্তীকালে তার অ্যাডজুডিকেশনের ছিল, অ্যাডজুডিকেশনের পরবর্তীকালে তিনি যে তার নাম ডিলিট হয়ে যেতে দেখেছেন এবং তার মনে হয় যে তিনি নিশ্চিতভাবেই যোগ্য, তা নাহলে তিনি অ্যাপিল করবেন কেন। কাজে তিনি তার এই অ্যাপিলের যাবতীয় বিষয়বস্তু সংক্ষেপেতে 1000 ক্যারেক্টারের মধ্যে প্রথমে এখানে লিপিবদ্ধ করবেন। তারপরেতে তিনি কি চাইছেন, অর্থাৎ আবেদনকারী তিনি তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, এমতাবস্থায় তিনি কি চাইছেন ট্রাইব্যুনালের কাছে, সেইটিও তিনি সংক্ষেপে 500 ক্যারেক্টারের মধ্যে তিনি যে ভারতীয় নাগরিক হলে ভারতীয় নাগরিক এবং তিনি তার নামটা ভোটার কার্ডটাতে ভ্যালিড থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন। এছাড়া তিনি এর আগেতে ভোট দিয়েছেন, হয়তো তিনি সেগুলোকে রেফারেন্স হিসেবে দিতে পারেন। তিনি বলতে পারেন যে তিনি এর আগেতে ভোট দিয়েছেন, তার এই ভোটার কার্ড রয়েছে, বা তার যদি আর কোনো অন্যান্য প্রামাণ্য তথ্য, ভোটার কার্ডটা ভ্যালিড থাকে, যাতে তিনি ভ্যালিডেট করতে পারেন যে তিনি ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি একজন যোগ্য নাগরিক, সেটা তিনি চাইবেন এবং তিনি সেটা বলবেন। এবং একেবারে শেষেতে গিয়ে তিনি এন্টার প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে, যদি কেউ কলকাতা থেকে করে কলকাতা, কেউ যদি বর্ধমান থেকে করে সে বর্ধমান লিখবে এবং তারপরে সে সাবমিট করবে। এই সাবমিট করার পরেতে আলটিমেটলি কিন্তু একটা তার আধার অথেন্টিকেশন লাগবে। আধার অথেন্টিকেশন অর্থাৎ তার যে আধার যেটি আছে, যেটি আমরা আধার ছাড়াও আরো কয়েকটি জিনিস আছে। আমরা আধারের কথা কেন বলছি, কারণ আধার মোটামুটি সব ভারতীয়ের কাছে আছে এবং ওটাই সহজে পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারি বা জানি। কাজেই তারা আধারের সঙ্গে আধার নম্বরটি পুট করবেন,
আধার নম্বর পুট করলে আধার অথেন্টিকেশন অর্থাৎ তার জন্য একটা ওটিপি আসবে। এই ওটিপিটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওই পেজটি তার পরের পেজটিতে যাবে, অর্থাৎ তার আধার অথেন্টিকেটেড হলো এবং ট্রাইব্যুনালের কাছে তার এই অ্যাপ্লিকেশনটা জমা পড়লো একেবারে, এবং তার পরবর্তীকালে সেই আধারের সঙ্গে যে নম্বর লিঙ্ক থাকছে সেই নম্বরে ওটিপি যাচ্ছে, সেখান থেকে ক্লিক করবেন এবং এর পরবর্তীকালে ঠিক এই রকম ভাবে যেটা আমরা ইতিমধ্যে একটি আবেদন করলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আবেদন সেই আবেদনটা ইতিমধ্যে সাবমিট হয়েছে সাকসেসফুলি এবং একটা নাম্বার, সেই নাম্বারটাও দেওয়া থাকছে এবং তিনি অর্থাৎ ভোটার যিনি ছিলেন, যিনি বাদ চলে গেছেন, তিনি যে আবেদন করছেন সেই অনুযায়ী কিন্তু তিনি যে আবেদন করেছেন সেই মর্মে তিনি যা যা উল্লেখ করেছেন সেই রকম একটা কিন্তু যে ফর্ম, সেই ফর্মও ভোটার পাবেন। ইতিমধ্যে শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং ইতিমধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে সেই বিষয়টা কিন্তু অনলাইনে আমরা দেখে নিলাম। প্রকাশিত হতে চলেছে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমার আগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট আগেই ঘোষণা হয়েছে 23 এপ্রিল প্রথম দফার ভোট। সোমবার প্রকাশিত হতে চলেছে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল। প্রথম দফায় 152 আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। সূত্রের খবর, সোমবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল হলদিয়ায় বেলা 12টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন শ্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করবার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি এবং খড়গপুরের এই নির্বাচনের প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। মনোনয়নের জন্য এদিন শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মনোনয়ন জমার আগে শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি। 11 মাসের বেশি সময় বিধানসভায় সাসপেন্ড ছিলেন। এখনো পর্যন্ত বিরোধী দলনেতাকে সভা করবার জন্য 104 বার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে। সার্টিফিকেট নিতে যাবার সময় তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি, তার গাড়িতে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, সমস্ত বাধা পেরিয়ে তাকে এখানে আসতে হয়েছে। 21-এর জয়, লোডশেডিং এর জয়। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচন শুধুমাত্র নন্দীগ্রাম সেগমেন্টে তৃণমূল কংগ্রেস লিড নিয়ে দেখান, তারা সেখানে জয় নিতে পারেন। সিম্বল প্রদান করে গুরু দায়িত্ব দিয়েছেন, নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। ওনার দাঁত নখ সব বের করে সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম 32 ক্রিমিনাল কেসেস, যেটা আমাকে কালকে হলফনামায় দিতে হবে। বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ভবানীপুরে 50,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। শুভেন্দুকে বলুন 2টো সিট হারার জায়গায় আছে, 2টো সিটই। নন্দীগ্রাম 1 এবার লিড বাড়াবে আর নন্দীগ্রাম 2 সেটা এবার বেশ খানিকটা লিড দিয়ে দেবে তৃণমূলকে। আর ভবানীপুর থেকে 50,000-এর বেশি ভোটে মমতা ব্যানার্জি জিতবেন। এই শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার মিলে গ্যাস খাইয়ে ওকে দুখানায় বলি হতে পাঠিয়েছে। এবার শুভেন্দুকে চিরতরে গঙ্গার জলে ফেলার প্ল্যান করেছে। আগে শুভেন্দু তাদের সামলাক। অন্যদিকে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যালট পেপারে ভোট কারচুপি রুখতে কমিশনের কাছে আবেদন করেছে ভোটকর্মী ঐক্যমঞ্চ ও বিএলও ঐক্যমঞ্চ। যারা ভোটকর্মী ভোট করাতে যান, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তারা ব্যালট পেপারে ভোট দেন। আমরা যেটা দেখেছি গত কয়েকটা নির্বাচনে, সেটা হচ্ছে যে ব্যালট বক্সটা খোলা থাকে, আর এই ব্যালট বাক্স খোলা থাকলে যে কোনো ভোটই, মানে যে ভোটটা কাস্টিং হয়েছে আর কি, সেই ব্যালট পেপারটা বের করে নিয়ে সেখানে কিন্তু ম্যানিপুলেট করার যথেষ্ট সুযোগ আছে। প্রতিটি ট্রেনিং সেন্টারে খুব দ্রুততার সঙ্গে যাতে সিল্ড ব্যালট বক্স পাঠানো হয়। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যত পোলিং পার্সোনালকে ব্যালট পেপার ইস্যু করা হচ্ছে তার জন্য একটা রেজিস্টার থাকা দরকার ওই ট্রেনিং সেন্টারে। এটা সিওকে খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে। দেখুন, বিএলও ঐক্যমঞ্চ এতদিন জানতাম কোঅর্ডিনেশন কমিটি, বাম, এদের দ্বারা মদতপুষ্ট ছিল। এখন কখন যে তলায় ফুটকি লেগে গেছে বোঝা যাচ্ছে না। আসলে ওনারা নিজেরাও জানেন যে বাংলার মানুষের কাছে তারা প্রত্যাখ্যাত শক্তি।
তার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে যত রকম প্রসেস আছে নির্বাচনটাকে যাতে ভণ্ডুল করে দেওয়া যায়, পকলমে পেছন থেকে ব্যাকডোর দিয়ে রাষ্ট্রপতি শাসন যেরকমভাবে এখন হচ্ছে, দেখছেন সমস্ত বদল হয়ে যাচ্ছে, বদলি হয়ে যাচ্ছে, এই প্র্যাকটিসটাকে দিয়ে বাংলা দখল করার চেষ্টা করা হচ্ছে। 4 মে ভোটের ফল ঘোষণা, সেদিনই স্পষ্ট হবে জনতার রায় কোন দিকে। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।